নমস্কার, বাঙালি টেস্টকে সবাইকে স্বাগত জানাই। আমি আজ নিয়ে এসেছি মুগের ডাল দিয়ে মূলো দিয়ে মুগের ডাল রান্না, মানে মুগের ডাল আর মূলো দিয়ে রান্না। রান্নাটা কিন্তু অনেক সুস্বাদু, অনেকই সুস্বাদু, বাঙালিদের প্রিয় খাবার মুগের ডাল, মুগের ডাল রান্না। আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মূলো, আর মূলোটা অনেক ফ্রেশ নিয়েছি। মূলোটাকে আমি ছেলে নিয়েছি, আর ছেলে আমি ভালোভাবে পিল করে নিয়েছি। আর এবার আমি ছোটো ছোটো টুকরোয় এইভাবে মূলোটা আমি কেটে নিয়েছি। আর সঙ্গে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে ভালোবাসেন তেমন দিতে পারেন। আমি 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি সঙ্গে, আর কাঁচা লঙ্কা এইভাবে আমি চিড়ে নিয়েছি, কেটে নিয়েছি। আর তারপর আমি নিয়ে নেব 250 গ্রামের মতো মুগ ডাল। আপনারা ডাল বেশি কম আপনাদের হিসেব মতো আপনাদের মতো নিতেই পারেন। যদি আপনারা পাতলা রান্না করবেন তাহলে আপনারা কম ডাল নেবেন, আর যদি আপনারা ঘন রান্না করতে চান তাহলে আপনারা বেশি ডাল নিতে পারেন। আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো মুগের ডাল। আর এই 250 গ্রামের মুগের ডাল নিয়েছি। মুগের ডালটা এবার আমি থেকে প্রথমে আমি এটা ফ্রাই করে নেব। আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকার। আমি কুকারে রান্না করব, আর অনেক ইজিভাবে রান্নাটা করব কুকারে, অনেক ইজিলি রান্না হয়ে যাবে। কুকারটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি প্রথমে। কুকারটা অনেক ভালোভাবে গরম করেই নিতে হবে। আর গরম করার পর মুগের ডালটা এইভাবে দিয়ে দিতে হবে। আমি কিন্তু তেল ইউজ করছি না, আমি শুকনো মানে বিনা তেলেই ডালটা আমি ফ্রাই করব। তো কুকারটা আমি অনেক ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মুগের ডালটা দিয়ে দিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা কম করে রাখবো। আর এইভাবে আমি ডালটা ফ্রাই করে নেব, ভেজে নেব। আর ডালটা লাল লাল করে ভেজে নিতে হবে। যখন লাল লাল ভাজা হয়ে যাবে আপনারা দেখতেই পাবেন একটা সুগন্ধ আসবে, মানে অনেক সুন্দর একটা স্মেল আসবে ডাল থেকে। আর ডালটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ডালটাকে আলাদা পাত্রতে বের করে নেব। আর তারপর কুকারে আমি দিয়ে দেব তেল। তেল দেওয়ার পর তেলটাও আমি ভালো করে গরম করে নেব। আমার একটু তেল বেশি গরম হয়ে গেছে, সেই জন্য ইয়েলো ইয়েলো হয়ে গেছে সাইড থেকে। তেলটা গরম করে নেওয়ার পর আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়নের পর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি দিয়ে দেবো টমেটো কুচি। আমি দুটো টমেটো নিয়েছি, ওটাকে আমি কুচি করে নিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আমি একটু নাড়িয়ে চেড়িয়ে নিয়েছি, আর ভালোভাবে 1 থেকে 2 মিনিট এটা একটু ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো হলুদ পাউডার। আর হলুদ পাউডার দেওয়ার পর আমি দিয়ে দেবো নিয়ম মতো নুন দেওয়ার পর আমি দিয়ে দেবো একটু ধনে জিরে পাউডার, আধা চামচ ধনে জিরে পাউডার দিয়ে দিয়েছি। আর তারপর এটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমই আছে, এইভাবে আমি ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর তারপর আমি মুগের ডালটা এতে মিক্স করে দেব। মিক্স করে দেওয়ার পর একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু 1 থেকে 2 মিনিটের মতো একটু ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব জল। আমি 1 কাপের মতো, বড় কাপের 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার জল দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে আরেকটু মিশিয়ে নেব। আর এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করেই রাখবো। আর হাই করে দিয়েছি। আর এবার আমি যে মূলোটা আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরোয়, সেই মূলোটা আমি আবার অ্যাড করে দেবো। ওপর থেকে আমি মূলোটা দিয়ে দিয়েছি। এই ডাল মূলোটা খেতে না অনেক অনেক সুস্বাদু লাগে। এটা মসুরির ডাল দিয়েও করতে পারেন। এটা আমি মুগ ডাল দিয়ে রান্না করছি। আর এবার আমি প্রেসার কুকারে ঢাকনটা লাগিয়ে দিয়েছি। এবার আমি 4 থেকে 5টা আমি সিটি লাগিয়ে নেব। 4 থেকে 5টা সিটি লাগিয়ে নেব। আর তারপর আমি ঢাকনাটা খুলবো। ঢাকনাটা আমি খুলে দেখেছি, দেখে আমার ডালটা রান্না হয়ে গেছে। এবার একটু মিশিয়ে নিই। আমি একটু ঘন রেখেছি ডালটা। এবার আমি প্রথমে অল্প নুন দিয়েছিলাম, এবার আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমার ডালটা রান্না হয়ে গেছে। আর এবার আমি অনেক করে ধনেপাতা কুচি রেখেছি, যেটা আমার ফেভারিট। আমি এবার লাস্টে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর ডালটা আমার রান্না হয়ে গেছে। আর মূলো ডালটা কিন্তু অনেক সুস্বাদু। আপনারা এইভাবে আপনারা ঘরে প্রেসার কুকারে
অনেক ইজিভাবে অনেক কম সময়ের ভিতর অনেকই সহজভাবে প্রেসার কুকারে ডাল রান্না করতেই পারেন এইভাবে। অনেক বিজি লাইফে এই প্রসেসটা অনেক অনেক হেল্পফুল, অনেকই হেল্পফুল। আপনারা ঘরে এইভাবে প্রেসার কুকারে মুলো ডালটা রান্না করে খেয়ে দেখবেন, আর খেয়ে আমার সঙ্গে কমেন্ট করবেন, শেয়ার করবেন, জানাবেন কেমন হয়েছে মুলো ডালটা খেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।